স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রশ্নবিচিত্রার প্রথম যে সেটটি ছিল তার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে বায়োলজি শব্দটি প্রথম কে প্রণয়ন করেছিলেন। তাহলে এটার অ্যান্সার আমাদের হবে কি, ল্যামার্ক। এছাড়া 2 নম্বর প্রশ্ন ছিল যে উভচর উদ্ভিদ কাদেরকে বলি না, উভচর উদ্ভিদ আমরা মস গোষ্ঠী বা ব্রায়োফাইটাদের বলে থাকি, বা ব্রায়োফাইট বলতে পারি। 3 নম্বর প্রশ্ন ছিল যে প্রোটিনের গঠনগত একক কি। তাহলে প্রোটিনের গঠনগত একক হয় অ্যামাইনো অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন ছিল যে কোনটি একটি মাইক্রো এলিমেন্ট। তাহলে মলিবডেনাম হবে কি, একটি মাইক্রো এলিমেন্ট। 5-এর দাগে ছিল যে অ্যান্টি জেরপ্থালমিক ফ্যাক্টর কি। তাহলে ভিটামিন এ হচ্ছে অ্যান্টি জেরপ্থালমিক ফ্যাক্টর। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোষ কি হবে না, সেন্ট্রোজোম হচ্ছে বেমতন্তু গঠনে সাহায্য করে। প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ। তাহলে ক্যাম্বিয়াম হবে কি না, পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ। 2-এর দাগে ছিল যে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন। তাহলে ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এপি দে ক্যান্ডল। 2 নম্বর, কেঁচো হচ্ছে কোন পর্বের না, অ্যানিলিডা পর্বের অন্তর্গত। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তার অ্যান্সার হবে 3টি। বায়োগহরযুক্ত প্যারেনকাইমাকে আমরা কি বলে থাকি, এরেনকাইমা বলে থাকি। 3-এর দাগে বলেছিল যে কোমপ্লেট টিনোফোরা পর্বে দেখতে পাওয়া যায়। তাহলে টিনোফোরা পর্বে আমরা কোমপ্লেট দেখতে পাই। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হতে পারে না, রিকেট রোগ হয়। 80S রাইবোজোমের অধৈকক দুটি কি না, একটা হয় 40S আর একটা হয় 60S। 4-এর দাগে দেখো যে উত্তেজিতা হচ্ছে জীবের একটি বৈশিষ্ট্য। তাহলে এটা কি হবে, সত্য। উত্তেজিতা হচ্ছে বা উত্তেজনায় সাড়া দেওয়া, এটা হচ্ছে আমাদের জীবেদের একটি বৈশিষ্ট্য। কোষের সমষ্টিকে আমরা কি বলে থাকি, কোষের সমষ্টিকে আমরা কলা বলে থাকি। তাহলে অঙ্গ হবে না, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপরে ছিল এ স্তম্ভের সাথে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন। তাহলে মনেরাদের যে কোষের যে বাইরের আবরণ তাকে আমরা বলে থাকি পেপটাইডোগ্লাইকেন। প্রতিবর্তক ক্রিয়া কোথায় দেখতে পাওয়া যায়, সুষুম্না কাণ্ডে। সমাঙ্গদেহী উদ্ভিদ আমরা শৈবালকে বলে থাকি, এবং স্ক্লেরাইড কোষ কোনগুলোকে বলি, প্রস্তর কোষকে আমরা স্ক্লেরাইড কোষ বলে থাকি। এরপরে নেক্সট হচ্ছে বিভাগ গ। বিভাগ গতে ছিল যে মাইক্রোস্ফিয়ার জিনিসটা কি। মাইক্রোস্ফিয়ার হলো প্রোটিন আর লিপিড জাতীয় পদার্থ দিয়ে গঠিত ক্ষুদ্র গোলাকার একটা গঠন, যা আদিম পৃথিবীতে জীবনের উৎপত্তি হিসেবে ধরে নিয়েছিল এবং পূর্বে সমুদ্রের জলে গঠিত হয়েছিল। এবং মনে করা যায় এই মাইক্রোস্ফিয়ারগুলো থেকেই প্রথম কোষের উৎপত্তি ঘটেছিল। একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য কি হবে না, এদের বীজপত্র একটি বীজপত্র থাকবে আর এদের দুটি বীজপত্র থাকবে। এদের পাতার যে শিরাবিন্যাস সেটা সমান্তরাল, আর এদের হয় জালকাকার শিরাবিন্যাস। নেক্সট ছিল একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য। এদের ত্বক হয় কাঁটাযুক্ত এবং এদের দেহে নালীতন্ত্র থাকে, যা কি গমন, খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসে এদের সাহায্য করে থাকে। এবং উদাহরণ দেখে নেব, তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। 4 নম্বর হচ্ছে জীবদেহে জলের ভূমিকা। তাহলে জীবদেহে জলের ভূমিকা হচ্ছে অপরিহার্য। দ্রাবক হিসেবে বা জল একটি উৎকৃষ্ট দ্রাবক, জীবদের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া জলের মাধ্যমে ঘটে। পরিবহন, জল রক্ত অন্যান্য তরলের মাধ্যমে বিভিন্ন পদার্থকে কোষে এবং কোষ থেকে দূরে নিয়ে যায়। 3 নম্বর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। রাসায়নিক বিক্রিয়া, অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটার জন্য জলের উপস্থিতি প্রয়োজন, যেমন সালোক সংশ্লেষ। এছাড়াও কোষের সাইটোপ্লাজমের প্রধান উপাদান হলো জল। নেক্সট ছিল হচ্ছে কোষ পর্দার দুটি কাজ। তাহলে কোষ পর্দার দুটি কাজ, এটি কোষের ভিতরে এবং বাইরে পরিবেশের মধ্যে বাধা তৈরি করে, এবং এটি কোষের মধ্যে প্রয়োজনীয় পদার্থ প্রবেশ করতে এবং বজ্র পদার্থ বাইরে বের হতে সাহায্য করে। যোগকলার দুটি বৈশিষ্ট্য। যোগকলা কোথায় দেখা যায় না, যোগকলা দেহের প্রায় সর্বত্রই থাকে, দেহ ত্বকের নিচে, পেশিকলার অন্তর্বর্তী স্থানে, অস্থি, তরুণাস্থি, রক্ত ইত্যাদি স্থান। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এই কলার কোনো ভিত্তি পর্দা থাকে না। এই কলার কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। ধাত্র তরল মানে রক্ত, অর্ধ তরল তরুণাস্থি এবং কঠিন অস্থি হতে পারে। এই কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এবার ছিল ভিটামিন সি এর কিছু অভাবজনিত রোগ। ভিটামিন সি এর অভাব আমরা জানি যে স্কারভি রোগ হয়, এবং ক্লান্তি, দুর্বলতা, দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ক্ষত সারতে দেরি হওয়া, চামড়ার দাগ ও রক্তক্ষরণ হওয়া ইত্যাদি। নেক্সট ছিল যকৃতের কাজ। তাহলে দেখো যকৃতের কাজ কি কি হতে পারে না, এক হচ্ছে পিত্তরস উৎপন্ন করা, যা ফ্যাট হজমে সাহায্য করে। গ্লাইকোজেন রূপে গ্লুকোজকে সঞ্চয় করা, রক্ত থেকে বিষাক্ত পদার্থকে পরিষ্কার করে দেওয়া, প্রোটিন আর অন্যান্য পদার্থকে সংশ্লেষ করা। এছাড়াও ভিটামিন আর খনিজ পদার্থকে সঞ্চয় করা। নেক্সট ছিল একটা নিউক্লিয়াসের পরিষ্কার চিত্র অঙ্কন করা। তাহলে দেখো যে এটা একটা নিউক্লিয়াসের চিত্র, প্রত্যেকের বইতে পাবে। এই যে এখানে দানাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় রাইবোজোম। আর এইখানে যেগুলোতে রাইবোজোম দানা থাকে তাদেরকে আমরা বলে থাকি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এগুলোতে দানা নেই, তাই জন্য এটাকে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম।
এটা আমাদের হয় বহিঃপর্দা, এই ভিতরের পর্দাটাকে আমরা বলে থাকি অন্তঃপর্দা, দুটো মিলে তৈরি হয় নিউক্লিয় পর্দা। এদিকে ভিতরে যে জেলির মতো অংশটা আছে নিউক্লিয়াসের ভিতরে তাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এই যে দানাগুলো এগুলোকে রাইবোজোম দানা বলা হয়ে থাকে, এবং ভিতরে যে ছোট গোল বলের মতো আছে এটাকে বলি আমরা নিউক্লিওলাস। তাহলে এই অংশগুলো তোমরা চিহ্নিত করবে। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকতে বলেছিল। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ যে ভিতরের যে পর্দাগুলো সেগুলো হচ্ছে ভাঁজকে একটা এই যে আঙুলের মতো প্রবর্ধক করেছে, এগুলোকে আমরা ক্রিস্টি বলি। এবং এই আঙুলগুলোতে দেখবে কালো কালো কিছু দানা থাকে যেগুলোকে আমরা F1 বস্তু বলি, এবং এখানে যে সাপের মতো যে অংশগুলো আছে সেগুলোকে আমরা ডিএনএ বলি। এবং দুটো বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝে যে শূন্যস্থান বা ফাঁকা স্থান তাকে আমরা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলি। এবং এখানে যে গোল গোল কালো কালো দেখছো সেগুলোকে রাইবোজোম বলা হবে, এবং বাইরের পর্দাকে বহিঃপর্দা, ভিতরের পর্দাকে অন্তঃপর্দা, এবং মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভিতরে যে জেলির মতো অংশ থাকে তাকে বলে ধাত্র। তাহলে এইগুলো হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। নেক্সট বলেছিল যে দ্বিপদ নামকরণের যে নিয়মগুলো সেগুলো কি। তাহলে এই যে দেখো দ্বিপদ নামকরণের নিয়ম, দ্বিপদ নামকরণ হচ্ছে গণ আর প্রজাতি দিয়ে গঠিত যে নামকরণ তাকে দ্বিপদ। তাহলে একটি হয় গণ আর একটা হয়ে থাকে প্রজাতি। যেমন মটর গাছের বিজ্ঞানসম্মত নাম আমরা জানি পিসাম স্যাটিভাম। তাহলে পিসাম হচ্ছে গণ এবং স্যাটিভামকে আমরা বলি প্রজাতি। তাহলে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণকে প্রবর্তন করেছিলেন। নিয়মগুলি কি না, দ্বিপদ নাম লেখার সময় গণের যে প্রথম অক্ষরটা সেটা বড় হতে হবে, মানে এই যে অক্ষরটা এটাকে বড় হতে হবে। এবং প্রজাতির ক্ষেত্রে কি হতে হবে, এই পরের অক্ষরটাকে ছোট হতে হবে। এবং দ্বিপদ নামটা ইটালিক অক্ষরে মানে সামান্য হেলানো অবস্থায় লেখানো হবে। এবং ইংরেজিতে যদি লেখা হয় তাহলে কিভাবে, যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে আমাদের আন্ডারলাইন করতে হবে গণার প্রজাতির নিচে। যেমন রুই মাছের দ্বিপদ নাম লেবিও রোহিতা। তাহলে দেখতে পাচ্ছ যে প্রথম অক্ষর বড়, দ্বিতীয় অক্ষর ছোট এবং সামান্য হেলানো অবস্থায় লেখা আছে, তাই জন্য আন্ডারলাইন করা হয়নি। যদি না হেলিয়ে লিখতাম বা ইটালিক অক্ষরে না লিখতাম তাহলে আমাদেরকে এগুলো নিচে আন্ডারলাইন করতে হতো। যদি কোনো উদ্ভিদের একাধিক ধরো নাম আছে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম যে নামটা দেওয়া থাকবে সেটাই কিন্তু গৃহীত হবে, একে আমরা বলে থাকি অগ্রাধিকার আইন। নেক্সট বলেছিল মনেরা আর প্রোটিস্টার মধ্যে পার্থক্য। তাহলে মনেরার যে কোষটা সেটা হয়ে থাকে প্রোক্যারিওটিক, এবং প্রোটিস্টা এদের হয়ে থাকে ইউক্যারিওটিক। কোষের সংখ্যা এদের এককোষী, আর এরা এককোষী বহুকোষী দুই হতে পারে। এরা কি হয়, স্বভোজী বা পরভোজী হতে পারে মনেরা, আর প্রোটিস্টা স্বভোজী পরভোজী হতে পারে। তারপর প্রজনন, এরা অযৌন জনন করে, এরা যৌন অযৌন দুটোই করতে পারে। এটা ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এদের মধ্যে অ্যামিবা, প্যারামিসিয়াম ইত্যাদি পড়ে। নেক্সট ছিল আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। আর্থ্রোপোডা দেখতে পাচ্ছ চিংড়ি মাছের একটা ছবি। তাহলে দেহ কি হয়, দুটি বা তিনটি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর, বা দুটি অংশের ক্ষেত্রে শিরোবক্ষ ও উদরে বিভক্ত। দেহ বাইরের থেকে কতগুলি খণ্ডকে বিভক্ত থাকে, প্রতিটি খণ্ডক থেকে দেখো এক জোড়া করে সন্ধিল পদ এদের বেরিয়েছে। উপাঙ্গ দেখা যায়, রক্ত সংবহন তন্ত্র এদের মুক্ত প্রকৃতি, সাধারণত পুঞ্জাক্ষী বহন করে, এবং রেচনাঙ্গ এদের হয়ে থাকে ম্যালপিজিয়ান নালিকা। এবং উদাহরণ আমরা আরশোলা বলতে পারি, গলদা চিংড়ি বলতে পারি। এরপর ছিল নোটোকট কাকে বলে। না নোটোকট মূলত কি হয়, নোটোকট কি হয় না মূলত করডাটা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। এই পর্বের মধ্যে রয়েছে কিছু মেরুদণ্ডী কিছু অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে নোটোকট মেরুদণ্ডে পরিণত হয়। এবার নোটোকটের কার্যাবলী কিনা ভ্রূণের বিকাশে সাহায্য করে। তাহলে নোটোকট ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটি ভ্রূণের অঙ্গ আর তন্ত্রের গঠনে সাহায্য করে। কাঠামো তৈরি করা, না নোটোকট প্রাণীর দেহের একটি প্রাথমিক কাঠামো তৈরি করে, এটি পেশি আর স্নায়ুতন্ত্রের বিকাশে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে চলনে সাহায্য করা, কিছু প্রাণীতে নোটোকট চলনে সাহায্য করে। তাহলে এই ছিল আমাদের লাইফ সায়েন্সের প্রথম যে স্কুলটি তার সম্পূর্ণ সমাধান।